ত্রিপুরার মুহুরীপুরে একই পরিবারে তিনজনের রহস্যজনক মৃত্যু। মা বাবাকে খুন করে ছেলের আত্মহত্যা, অভিযোগের তীর প্রেমিকার পরিবার। ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার মহকুমার অধীনে পশ্চিম মুহুরীপুর এলাকায় এক চাঞ্চল্যকর ও হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো স্থানীয় বাসিন্দারা। শুক্রবার একই বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলো একই পরিবারের 3 সদস্যের মৃতদেহ। মৃতরা হলেন গৃহকর্তা শঙ্কর চক্রবর্তী, তার সহধর্মিনী ছবি চক্রবর্তী এবং তাদের ছেলে কৃষ্ণ চক্রবর্তী। প্রাথমিক তদন্ত ও লোকমুখে ছড়ানো গুঞ্জন অনুযায়ী ছেলে কৃষ্ণ চক্রবর্তী তার মা ও বাবাকে নৃশংসভাবে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছেন। তবে ঘটনার পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা নিয়ে এলাকায় তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত পশ্চিম মুহুরীপুরে ঘটনাস্থলে পৌঁছয় বাইখোরা থানা এবং বিলোনিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তে উপস্থিত হন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপারও। এই চরম নৃশংস ও অস্বাভাবিক হত্যাকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন শঙ্কর চক্রবর্তীর অপর ছেলে মিঠুন চক্রবর্তী। তার দেওয়া বয়ান অনুযায়ী ভাই কৃষ্ণ চক্রবর্তী একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবারও তিনি কাজে গিয়েছিলেন, তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে কৃষ্ণ অত্যন্ত স্বাভাবিকভাবে মিঠুনকে বলেন যে তিনি বাবাকে স্নান করানোর জন্য কাজ থেকে চলে এসেছেন এবং বাড়ির বাকিরাও যেন স্নান সেরে নেন। সবার স্নান শেষ হওয়ার পর কৃষ্ণ চালবাজি করে মিঠুনকে তার কাকার বাড়ি থেকে লকারে চাবি নিয়ে আসার জন্য পাঠান। মিঠুন চক্রবর্তী চাবি আনতে গিয়ে বেশ কিছুক্ষণ পর মা ভাইকে ফোন করে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় তার মনে সন্দেহ জাগে। তিনি দ্রুত বাড়ি ফিরে এসে দেখেন ঘরের সমস্ত দরজা এবং জানালা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা রয়েছে। মিঠুন বাড়ির বাইরে থেকে চিৎকার করে সবাইকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। বাধ্য হয়ে তিনি বাড়ির পেছন দিকে যান এবং একটি জানালা দিয়ে ঘরের ভেতরে তাকানো মাত্রই স্তম্ভিত হয়ে যান। তিনি দেখেন তার ভাই কৃষ্ণ চক্রবর্তী সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ভাইকে বাঁচানোর তাগিদে তিনি কোনো মতে ভেতরে ঢুকে যা দেখেন তা ছিল আরও ভয়াবহ। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে মা ছবি চক্রবর্তীর গলা কাটা নিথর দেহ। কিছুটা দূরেই পড়ে রয়েছে পিতা শঙ্কর চক্রবর্তীর দেহ, যার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন ছিল স্পষ্ট। এই অস্বাভাবিক ও নৃশংস মৃত্যুর পেছনে কৃষ্ণ চক্রবর্তীর এক প্রেমঘটিত সম্পর্কের তত্ত্ব খাড়া করেছেন তার ভাই মিঠুন। তিনি সংবাদ মাধ্যমকে জানান কৃষ্ণ একটি মেয়েকে ভালোবাসতেন এবং তারা আইনসম্মতভাবে আদালতের পরিদর্শনের মাধ্যমে বিয়ে করেছিলেন, কিন্তু মেয়ের বাড়ির পরিবার কোনোভাবেই বিয়ে মেনে নিতে পারছিল না এবং এই নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র মানসিক চাপ সৃষ্টি হয়েছিল। এটি কি সত্যি মা বাবাকে খুন করে ছেলের আত্মহত্যার ঘটনা, নাকি এর পেছনে মেয়ের বাড়ির কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো অপরাধ চক্র জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ভাইয়ের নাম কি? কৃষ্ণ চক্রবর্তী। মানে হে নিজেও আত্মহত্যা করছে আর বাবা আর মারে মারছে? বাবা মারে মারছে, হ্যাঁ। এ নিজেও আত্মহত্যা করছে। মানে কি লিগে এমন এই ঘটনাটা? আপনারা কয় ভাই কবন? আমরা 2 ভাই। হ্যাঁ। এই হে কি কাজ করে? হে প্রাইভেট একটা কোম্পানিতে থাকে। আজকে গেছে না কাজে? গেছে, ও কাজে গেছিল? আজকেও কাজে। আচ্ছা, তো ঘটনাটা কি আছিল? ঘটনাটা প্রত্যেক দিনের মতো আজকেও কাজে গেছে। যাওয়ার পরে হে 11টার থেকে 11:30টার মধ্যে আবার আয়া পড়ছে। আচ্ছা। আওয়ার পরে আমিও জিজ্ঞেস করছি, মাও জিজ্ঞেস করছে দেখ তোর কি শরীর ভালো না নাকি। আচ্ছা। ভাই কইতেছে না শরীর বেশি ভালো না, এদিকে আয় পড়ছে। তো এর মধ্যে মারেও কইতেছে স্নান করানোর লাগে, আমারও কইছে বাবা তো স্ট্রোকের রুগী, পাশের বাড়িতেও যাই বইয়ে বা ওই দিকে যাইও বইয়ে। যাওয়ার পরে তো আমারও কইছে বাবারও ডাক দিয়ে আনতাম। আচ্ছা। বাবারও ডাক দিয়ে আনছি। হ্যাঁ। আনানোর পরে কইতাছে যে বাবার স্নান করাইয়া দে, তুইও স্নান কর। আপনারা কইছে? ওই আমরা সবাই বাইরে যাবো, বাইরে আচ্ছা ঘুরতে যাবে কইছে? এলিগে স্নান করাইছে যে? আচ্ছা, ঘুরতে যাবে। হ্যাঁ। ঘুরতে যাওয়ার পরে তো আমিও স্নান করছি, বাবারও স্নান করাইছি। আচ্ছা। মাও স্নান টান করছে, ঠাকুর দিছে না, ঠাকুরের আসন বাইরে রয়েছে। মোট কথা 3 জন স্নান করছেন, কোনো মানে ঘুরতে যাবে কইছে? আচ্ছা। আমরা 4 জনই স্নান করছি। হ্যাঁ, এরপর ঘুরতে যাবো, ভাই কইছে ঘুরতে যাবো। হ্যাঁ। যাওয়ার পরে আমারে আমি স্নান করে আইছি মাত্র, সঙ্গে সঙ্গে হ্যাঁ আমার ভাইয়ে হ্যাঁ একটা লকারের চাবি আনানো লাগে। লকারের চাবি কোনখান থেকে আনতেন? আমার এই খুড়ো তো ভাইয়ের বাড়ির থেকে। আচ্ছা। লকারের চাবি বলতে আমার জেঠুর। হ্যাঁ, আনতে গেছেন? হ্যাঁ, জেঠু বলতে জেঠুও মারা গেছে, জেঠিমাও মারা গেছে। আচ্ছা। তো তারা বাড়ির লকারের চাবি আমার কাকাতো ভাইয়ের কাছে যথারীতি আমি আনতে গেছেন? আনতে গেছি। আমার যাওয়ানোর সময় আমার ভাইয়ে কইছে তুই হের বাড়িতে যা, যাই আমার কাছে একটা কল করিস। আচ্ছা।
ওকে আমি কল করছি, কল করবার পরে মোবাইল সুইচ অফ। আমার কাকাতো ভাইও ফোন করছে, মোবাইল সুইচ অফ। আচ্ছা সঙ্গে সঙ্গে আমার মার কাছেও ফোন করছি, হ্যাঁ ফোন করবার পরে আমার মা ফোন রিসিভ করছে, কিন্তু অন্য সময় ফোন করলে ওই বাড়ি থেকে কাকার বাড়ি থেকে আপনি ফোন করছেন যে কেউ ফোন তুলছে না, তারপরে টের পাইছেন কেমনে? আমি সঙ্গে সঙ্গেই আইছি। হ্যাঁ হ্যাঁ আইয়া গিলের দরজা বন্ধ, তালা মারা, আচ্ছা ভিতর দিয়ে হ্যাঁ অনেক ডাক দিছি, হ্যাঁ কোনো সারা শব্দ পাইছেন না, তারপর বারিন্দার ফাঁকা চলতেছে, হ্যাঁ ঘরে লাইট জ্বলতেছে, তো ঢুকছেন কেমনে? আমি জানলা দিয়া হ্যাঁ জানলা টান দিছি, আর জানলাটা খুলে গেছে, আচ্ছা খুলছি আর তারপরে চোখ গেছে আমার ভাইয়ের দিকে, হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ঢুকছি, হ্যাঁ ঢুকিয়া আমি অনেক চেষ্টা করছি, ধরছি, ধরে লাইছি, ধইরা আমি চেষ্টা করছি খোলনার লাগে, হ্যাঁ কিন্তু আমি পারছি না। আর মা বাবা? মা বাবাটা এবার টুকাইতেছি, মারও দেখছি গলা দিয়ে কাটতে রাখছি, বাবার এই গলা দিয়ে দেখতেছি, হ্যাঁ বাবার মাথাটাতে এডি লাগে কিছু, বাবার মাথা ফাটতে রয়েছে, মার গলা কাটতে রয়েছে, আর ভাই হয়েছে আত্মহত্যা করে। গলার মধ্যে আইডিয়া দেখছেন গলার মধ্যে দড়ি দিয়ে দিচ্ছে। কেন হয়েছে এমন কি আইডিয়া করতেছেন? আমি মানে আইডিয়া করতেছি যে আমার ভাই হ্যাঁ একজনের সঙ্গে প্রেম করতো, তাদের সঙ্গে তাদের সঙ্গে লাভ ম্যারেজ হয়েছে, এখন তার সঙ্গে কথা অনেক কথা কিছু যে কোনো কিছু হয়েছে, তাই তো নাকি কোর্ট ম্যারেজও করে নিছে, তাহলে তো আর কথা কাটাকাটির কিছু নেই। তারা কথা কাটাকাটি বলতে তারা অনেক সময় ঝগড়াও করে। আচ্ছা ঝগড়াও করে। আপনারা সন্দেহ করতেছেন ওই জায়গাতে? তারা আমি সন্দেহ করতেছি তারার বাড়ির, আমি মেয়েরা সন্দেহ করতেছি না। আচ্ছা আমি মেয়েও রাজি আছে, আমার বাড়ির ফ্যামিলি সবাই রাজি আছে, হ্যাঁ সবাই নাকি রাজি আছে, আমার বাড়ির সবাই রাজি আছে যে আমার ভাইয়ে কোর্ট ম্যারেজ করছে, আমি সবাই রাজি। আমিও বিয়ে করছি না, আমি বিয়ে করলে হ্যাঁ 1 বছর ধরে আমার ভাইয়ে মেয়েটারে বিয়ে করে। এখন তারার দিকে আপনি সন্দেহ আমি তারার দিকে সন্দেহ করতেছেন? এছাড়া বাড়িতে কোনো ঝগড়াঝাটি? আমার বাড়িতে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু না, বাবা মার সাথে ভাই কোনো কিছু না, আপনার সাথে ভাই আমার সঙ্গেও না, বাবা মার সঙ্গেও না, মানে আমার ফ্যামিলি পুরো ফাইন। ওয়েস্ট মুড়িপুরের একটা খবর আছে আমাদের কাছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে, তো তাই আমরা সবাই আসি এবং উইথ ফরেন্সিক টিম প্লাস এক্সিম ম্যাজিস্ট্রেট আসেন এখানে। স্পটে দেখি আমরা দুজন ছিলেন অন ফ্লোর, লাইং অবস্থায় ছিলেন, আর একজন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সব ফর্মালিটিস মেনে সাকসে করিয়ে আমরা এখন ওদেরকে পিএম এর জন্য পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটালে। স্যার ওদের পরিবার বা আত্মীয় পরিজন যারা রয়েছেন ওদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে, বলা হচ্ছে যে ছেলেটা মার্ডার করেছে ও মার্ডারটা করেনি, ওর হাত বাঁধা অবস্থা ছিল, ওই বিষয়ে কি বলবেন আপনি? এটা তো আমরা যা দেখলাম যে নট ছিল, হালকা নট, লাইট নট এরকম টাইপ কিছু ছিল। প্রসেসটা আন্ডার ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কি হয়, কি যা বেরিয়ে আসে পরিবর্তে শুনে। থ্যাংক ইউ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.